রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়ল, আমি তোমার হলাম। এই পায়ে পড়লো কে? দেখি দেখি দেখি, এই না জেনে পায়ে, এই খোকা ওঠো, এইটুকু ছোট ছেলে তুমি, হ্যাঁ শিশু সন্তান নারায়ণের স্বরূপ, পায়ে পড়তে নেই? বাবা ঠাকুর আমি রঘুনাথ। বাহ, নামটি তো বেশ মিষ্টি তোমার। গুরুদেব ছুটে এসেছে হরিদাস ঠাকুরের কাছে, ঠাকুর জমিদারের ছেলে, আমাদের রাজ্যের জমিদার। সে কি জমিদারের ছেলে পায়ে পড়ছে? জমিদারের ছেলে পায়ে পড়ে নাকি? হ্যাঁ, জমিদার ছেলে পায়ে পড়বে? আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। পায়ে পড়েছে, পায়ে গিয়ে পড়েছে। ওঠো রঘুনাথ, তুমি তো জমিদারের ছেলে। হ্যাঁ গুরুদেব। আচ্ছা একটা কথা শুনেছিলাম, যদি পেতে চাও কিছু আগে মাথা করো নিচু, তাই নিচু করলাম। কি পাবে বাবা, আমি তো ভিখিরি, আমার কাছে কিছু নেই, আমি গৌরের নাম করে বেড়াই, তার নাম। আচ্ছা ঠাকুর তোর নাম কি গো? আমার নাম হরিদাস। বাহ, এই জগতের লোকে সব মায়ার দাস, টাকার দাস, গাড়ি বাড়ির দাস, ছেলে মেয়ের দাস, তুমি কি না হরিদাস? হ্যাঁ বলো কি? তোমার নামটা আমার বড় পছন্দ। ঠাকুর তুমি দেখতে এত সুন্দর কেন? এ বাবা, এ কথা তো আমি বলতে পারবো না কেন সুন্দর। হ্যাঁ আচ্ছা ঠাকুর, তুমি এই যে কপাল টপালে যে কালো কালো দাগগুলো দিয়েছ গোটা গায়েটায়, এগুলোকে কি বলে গো? বোকা ছেলে, এগুলোকে তিলক বলে রে। আচ্ছা কালো কেন দিলে? কালো দেবো না, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। হ্যাঁ, আগে আমি জল দিয়ে তিলক করতাম, তারপর সাদা মাটি দিয়ে তিলক করতাম, যেন আপনারা করেছেন। এখন আমি রাধাকুণ্ডের ধুলি দিয়ে তিলক করি। প্রেম বাড়লো না কমলো? আগে লুকিয়ে লুকিয়ে হরিনাম শুনতে যেতাম, এখন সবার সামনে দিয়ে চলে যাই। প্রেম বাড়লো না কমলো? আগে লুকিয়ে লুকিয়ে প্রসাদ পেতে যেতাম, এখন সবার সামনে দিয়ে চলে যাই। প্রেম বাড়লো না কমলো? মানুষের সঙ্গে প্রেম করে কি হবে? কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। পদ্ম ফুলের গায়ে কাঁটা থাকে বলে তুমি পদ্ম ফুল তুলবে না? হ্যাঁ তুমি জানো ছোটবেলায় না আমি 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 গুঁড়ো মাছ খেতে বড় ভালোবাসতাম, ওই মৌরলা মাছ। আর আমি যখন স্কুল থেকে আসতাম, আমার মা আমাকে রান্না করে দিত, বাড়িতে তো হয় না, সকলে বৈষ্ণব ভক্ত হয়েছে তাই বাড়ির বাইরে করে দিত। আমার দাদু দেখি একদিন লাঠি টুকে টুকে আমার কাছে আসছে, আর পাশে এসে, এই কৃষ্ণ কি খাচ্ছিস রে? আমি বললাম এই তো মৌরলা মাছের চচ্চড়ি খাচ্ছি, বেগুন দিয়ে কালো জিরে। তুমি কি বুঝবে বুড়ো কোথাকার? হ্যাঁ, সারা জীবন শুধু ওই ওই বিচা কলা আর ওই শুক্তো আর ওই মোচা। দেখ বলছে না একটা কথা বলবো বলে এলাম। আরে আমি এখন খেয়ে নেই, তুমি পরে বল। না না এখনই বলতে হবে, এখনই বলতে হবে, অন্য সময় বললে হবে না। বলো কি বলবে? আচ্ছা কি খাচ্ছিস? আলে মৌরলা মাছ। আচ্ছা একটা প্রশ্ন করবো, উত্তর দিতে পারিস? আলে বলো। আচ্ছা গরু মরে গেলে কোথায় ফেলে? গরু মরার সঙ্গে ভাগাড়ে। ছাগল মরে গেলে ভাগাড়ে, কুত্তা মরে গেলে ভাগাড়ে, তুই কোথা ফেলছিস? আমাকে বলছিস বাটির থেকে তুলে কোথা ফেলছিস মরাগুলো? তারপরে বলছে, আর কিছু কথা বলেনি, এবার আস্তে করে কানের সামনে এসে বলছে, নিজের এত সুন্দর দেহটাকে ভাগাড় করে ফেললি বাবা। উঠে চলে গেছে। সেই যে বন্ধ, আজ 22 বছর বন্ধ, ভাগাড় আমি করব না। এত সুন্দর মনুষ্য দেহ পেয়েছ, এত সুন্দর দেহ পেয়েছ, করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ রতিরহু তুয়া পর সঙ্গ মাধব হে বহুত মিনতি করিত। এত সহজ নয়, এত সুন্দর দেহটা পেয়েছ, এই দেহটাকে সঠিক কাজে ব্যবহার করো, দেহকে সঠিক কাজে উপযুক্ত কাজে ব্যবহার করো। আমেরিকার থেকে যারা ইস্কনে এসেছে, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ। উচ্চারণ হয় না, বলতে পারে না, তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না। এর থেকে বড় দুঃখ আমার জীবনে কি আছে? এর থেকে বড় দুঃখ আমার জীবনে কিছু নেই। ভক্তমণ্ডলী মায়েরা, হরিদাস ঠাকুরের দিকে তাকিয়ে রঘুনাথ দাস বলে উঠছে, ঠাকুর আমি তোমার কাছে যে জন্য এসেছি, আমি তোমার চরণে পড়েছি কি, তুমি যে গৌরের নাম করছো, তুমি যে গৌরের নাম আমাদের দিলে, আমাকে নিয়ে যাবে সেই গৌরের কাছে। হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে বলে উঠছে, বাবা এখনও তোমার সময় হয়নি, তোমার সময় হলে আমি একদিন ঠিক তোমায় নিয়ে যাব। বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, সাধু সঙ্গ সাধু সঙ্গ
সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। কৃষ্ণ ভক্তি প্রেম হয়। আর যদি সেই সাধু হরিদাস ঠাকুরের মতো সাধু হয়, তাহলে কি প্রেম আর না পেয়ে থাকা যায়? বুকের মধ্যে জড়িয়ে ধরল, দেখো হরিদাস কৃপা কইলা, দেখো রঘুনাথের উপরে, রঘুনাথের উপরে সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে। উলুধ্বনি রঘুনাথ, দেখো হরিদাস, হরিদাস কৃপা করলাঙ্গে। অগ রঘুনাথের পারে সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে। সেই কৃপা কারণ হইল চৈতন্য চরণে পাইবারে আসে। এবার বলি জনমের মতো সপে দিল নিতাই গৌর হরি বল, সপে দিল ওগো দেহ মনে আর গুরু চরণে, জনমের মতো সপে দিল ওগো নয়ন জলে আর প্রেমের ফলে, জনমের মতো সপে দিল ও যে অনুরাগ ভক্তি মিশাইয়ে দিল, অগ জনমের মতো সপে দিল ওগো মাধুর্য মণ্ডিত প্রেম চরণে দিল। সে যে জনমের মতো সপে দিল দেখো হরিদাসের চরণ জড়াইয়ে ধরল, অগ জনমের মতো সপে দিল এবার প্রেমানন্দে বাহু তুলে অগ জনমের মতো সপে দিল বলি যাই রে শোভার বলি হার যাই, জনমের মতো সপে দিল যাই রে সবার বলি হারি যাই, জনমের মতো সপে দিল, জনমের মতো সপে দিল অবশ্যই কৃপা কারণ হইল গৌর চরণ পাইবার আসে। অবশ্যই কৃপা কারণ হইল চৈতন্য চরণ পাইবারে। হ্যাঁ, নিজেকে সমর্পণ করে দিয়েছে হরিদাস ঠাকুরের চরণে রঘুনাথ দাস, আর যেই সেই চরণে সঁপে দিয়েছে হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে আশীর্বাদ করে নিজের ঘরে ফিরে চলে গেল। আর যেদিন থেকে হরিদাস ঠাকুর ফিরে চলে গেছে সেদিন থেকে রঘুনাথের মনটা বড় আনচান হয়ে গেছে, আর সংসারে মন বসে না। কেন আর মন বসে না? মনটা বড় উচাটন। পড়াশুনো শেষ করে, শিক্ষা শেষ করে রঘুনাথ দাস নিজের ঘরে ফিরে এসেছে। এই যে মায়েরা বসে আছেন, প্রত্যেক দিন রান্না করেন, রান্নাতে এমন একটা জিনিস আপনারা মিশিয়ে দেন যে জিনিসটা কারোর সঙ্গে মেশে না, কিন্তু সেটা রান্নায় না দিলে রান্নার স্বাদ হয় না, এটাকে তেজপাতা বলে বলে। তেজপাতা কোনোদিন কারোর সঙ্গে মেশে না, ও আলাদাই থেকে যায়। এখন তুমি রান্নার মধ্যে তেজপাতাটা দিচ্ছিলে, তোমাকে ও তেজপাতাটা শিক্ষা দিল কি জানো? তুমি সংসারে থাকবে কিন্তু কারোর সঙ্গে নিজেকে মেশাবে না। যেদিন তোমার তার চরণে জ্বলে যাওয়ার ডাক এসে যাবে না, তুমি সবাইকে ছেড়ে দিয়ে যেন তার চরণে চলে যেতে পারো। হ্যাঁ, তবেই তো তোমার জীবন। সারা জীবন শুধু ভূত খাওয়ালে রেঁধে, ছেলে মেয়ে জামাই পরিবার শাশুড়ি দেওর ভাসুর ননদ, যেদিনকে তোমার হাতের রান্না গোবিন্দ সেবায় লাগবে, মহাপ্রভুর সেবায় লাগবে, সেদিন তুমি বুঝবে তুমি রান্না শিখতে পেরেছ। তা না হলে তুমি কেমন রাঁধুনি হলে? হাতের রান্না ভগবানের সেবায় যদি না লাগে। আজকে কীর্তন শোনার শক্তি আছে, তুমি ঘরে গিয়ে শুয়ে পড়লে, একদিনকে শুনতে চাইবে, শোনার মতো শক্তি থাকবে না, সেদিনকে কি করবে?
সেদিন তুমি কি করবে? এমনও মানুষ আছে যে দুপুরবেলা খেয়ে গিয়ে বিছানায় গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা বেরিয়ে গেছে। আর এমনও মানুষ আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না। সেটাও একটা জীবন। তাই এই জীবনের কি দাম আছে? এই জীবনের কি দাম আছে বলো? যে জীবন থেকে তুমি কিছু শিখতে পারবে না। মনে রাখবে, সবসময়ের জন্য জগতে যাই কিছু করুন না কেন, দিনের শেষে একটি বার ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে না ভগবানের ঘরে গিয়ে তার চরণে 2 ফোঁটার চোখের জল দেবেন। কেন জানেন? সেদিনকে আপনার চলে যাওয়ার সময় হবে, সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নিলেও সে কিন্তু আপনার সম্মুখে থাকবে। ওটাই তো পাথেয়, ওটাই তো পাথেয়। প্রত্যেক দিন কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে যখন ভগবান শ্রী গোবিন্দ রথ থেকে নেমে চলে যায়, অর্জুন দেখছে ভগবান নিজের উত্তরীয়টা রথের উপরে রেখে দিয়ে নেমে যাচ্ছে। 1 দিন 2 দিন 3 দিন। আজকে অর্জুন গিয়ে গোবিন্দকে প্রশ্ন করছে, সখা কৃষ্ণ, এত দামি সোনা বসানো হিরে বসানো উত্তরীয়টা রথের উপরে রেখে দিয়ে আসো কেন? চুরি হয়ে যাওয়ার ভয় নেই? গোবিন্দ বলে, ওটা তুমি আজকে বুঝবে না অর্জুন, সেদিনকে যুদ্ধটা শেষ হবে সেদিন তোমায় বোঝাবো। সেদিন যুদ্ধ শেষ হয়ে গেল, অর্জুন লক্ষ্য রেখেছে আজকে ভগবান উত্তরীয়টা কাঁধের মধ্যে করেই নেমে গেছে, রথের মধ্যে নিয়ে আর রেখে আসেনি। অর্জুন কিছুটা দূরে চলে যাওয়ার পরে পিছন ঘুরে দেখছে অর্জুনের সোনার রথটা দাউ দাউ করে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অর্জুন ছুটে গিয়ে সখা কৃষ্ণের সামনে দাঁড়িয়ে বলছে, সখা ওই দেখো আমার রথটা জ্বলে যাচ্ছে। কৃষ্ণ বলে, এখনো বুঝলে না কেন উত্তরীয় রেখে নামতাম? অর্জুনের রথের সারথি যেমন তিনি, আমাদের জীবন রথের সারথিও তিনি। আত্মারূপী উত্তরীয়টা প্রত্যেকের অন্তরে রেখে দিয়ে ভগবান চলে গেছে ঘর থেকে। সেদিনকে উত্তরীয়টা সরিয়ে নেবে, এত সুন্দর দেহটাও শ্মশানে পুড়িয়ে আগুনে পুড়িয়ে ছাই করে দিতে হবে। লোকে বলে প্যাকাল মাছ পাকে থাকে, তার গায়ে পাক লাগে না। শোনো, প্যাকাল মাছের মতো চামড়া তৈরি করতে গেলে ভজনের দরকার হয়, সাধন করতে হবে, ভজন করতে হবে। সাধুকার বাড়িতে কীর্তন শুনতে আসলাম, টমটম করে এত সুন্দর প্রসাদ দিচ্ছে, খাওয়া দিচ্ছে, খেলাম, ঘরে গিয়ে পাখা চালিয়ে শুয়ে পড়লাম, ভজন হয়ে গেল? এত সহজ না। দিল্লি অনেক দূর যেতে হয়, সামনে নাকি? এত সহজ নয়, অনেকটা কষ্ট করতে হয়, অনেকটা যন্ত্রণা সহ্য করতে হয়। 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম পেয়েছ। স্থাবর 20 লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা, কৃমিনাগ রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা, পশুর নাঞ্চ 30 লক্ষ 4 লক্ষঞ্চ মানবা। 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম। জীবনের সঠিক মূল্যায়ন করতে শেখো, তাহলে জীবন থেকে তোমাকে পিছিয়ে পড়তে হবে ভাই। রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশ ঘোষকে বলেছিলেন, গিরিশ, জীবনে কলা গাছ হোসনি বাবা, হলে একটা বট গাছ হোস। কেন জানিস? বট গাছ হলে সকলে তোর ছায়ায় গিয়ে আশ্রয় পাবে, বহু মানুষকে আশ্রয় দিতে পারবি। কলা গাছের ছায়ায় কোনোদিন কেউ আশ্রয় পায় না রে। তাই জীবনে যদি চান, পয়সা দেবে মা, দাও। তাই জীবনে যদি চান, জীবনের প্রকৃত সার সত্যটাকে বুঝে নিতে হবে, জীবনের প্রকৃত অর্থটাকে মূল্যায়ন করবেন নিজের জীবনের সঙ্গে বসিয়ে। আর তা যদি মূল্যায়ন করতে না পারেন, জীবন থেকে আপনি কিছু কোনোদিনও লাভ করতে পারবেন না। হ্যাঁ, বিশ্বকবি রবি ঠাকুর লিখতে গিয়ে লিখেছিলেন না, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমাতে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমার পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চাই। বলো তোমা ছাড়া মোর এ জগতে কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো যাহা চাই, তাই গৌর হরি বল। তুমি তাই, তুমি তাই গো। আমার
পেয়েছো। আস্তে, মনে রাখবে এই যে উত্তরীয়টা, এই যে ওড়নাটা এত সুন্দর। হ্যাঁ, তাতে কি হয়েছে? অসুবিধাটা কি? একটা উত্তরীয় বাজার থেকে যখন কিনে আনা হয়, সেই উত্তরীয়টার দাম থাকে 100 টাকা। যখন কোনো নারী নিজের সম্ভ্রম হিসেবে সেটা গায়ে তুলে নেয়, ওটার দাম হয়ে যায় 1 কোটি টাকা। কেন বলুন? উত্তরীয়টার দাম নয়, সম্ভ্রমের দাম। সবসময় মনে রাখবেন, জগতে যাই কিছু করুন না কেন, জগতের মাটিতে দাঁড়িয়ে জীবনে যা প্রাপ্য ছিল, যা পাওনা, পাওনাটাকে আদায় করে নিতে হবে। এই যে পাশে বসে ফুটটা কেটে দিলেন না, পুরো গানটার গলাটায় পা তুলে দিলেন। আপনি একটা কাজ করলে, আমি যদি পাশ থেকে ফুট কাটি, কাজটা করতে পারবেন? আগে আমারটা পারবেন কি? পারবেন কি? গানটা কি পুরনো হয়েছে? গানটা পুরনো হয়ে গেছে, তাতে কি হয়েছে? অসুবিধা কোথায়? তাতে কি অসুবিধা কোথায়? কি হয়েছে কি? আমি কি এটাকে নেমে যাচ্ছি? বলুন, তাতে অসুবিধাটা কি হয়েছে? গান ডিস্টার্বটা করে দিলেন, ফট করে মাঝখান থেকে ফুটটা কেটে দিলেন। রঘুনাথ দাস সংসারে ফিরে এসেছে। ছাড়ো, প্রসঙ্গটা বাদ দিয়ে দেন। সংসারে ফিরে আয়ন সংসারে ফিরে এসেছে। ফিরে আসার পর সকলে মিলে রঘুনাথ দাসের দিকে তাকিয়ে দেখছে, ছেলেটার মনটা বড় আনচান হয়েছে। আর মনটা যখন আনচান হয়ে গেছে, আর ওই আনচান মনটাকে শান্ত করার জন্যে বাড়ির সকলে মিলে জমিদারের কাছে গিয়ে পরামর্শ করছে, জমিদার মশাই, রঘুনাথ দাসকে, এই চঞ্চল মনটা ছেলেটা শান্ত হয়ে গেল, কি করে ঘরে মুখী করা যায়, সংসারমুখী করা যায়। এখন এই প্রশ্ন করেছে। প্রশ্ন করা মাত্র জমিদার মশাই বলে উঠছে, তোমরা একটা সিদ্ধান্ত দাও, কি হবে? এখনই বলল, সঙ্গে সঙ্গে বলে উঠছে, রঘুনাথ দাসকে একটা বিয়ে দেওয়া যায় না? বিয়ে দিয়ে দিলে নিজের স্ত্রীর মুখ দেখলে চঞ্চল মনটা শান্ত হয়ে ঘরে থেকে যাবে। বাড়ির বাবা জ্যাঠা সবসময় তারা উকি বাড়ায়, ইশারা ইঙ্গিত করে, তাকিয়ে দেখে রঘুনাথ ঘরের দরজায় বসে সব সময় একটাই কথা উচ্চারণ করতে থাকে, আমি কবে গৌড়ের চরণে যাব, কবে গৌড়ের চরণ পাব। কাছে এসে দাঁড়িয়েছে। রঘুনাথ দাসের জন্য সমাজে চারদিকে খবর দিয়ে দেওয়া হলো, একটা মেয়ে দেখো, রঘুনাথ দাসের জন্য উপযুক্ত পাত্রী চাই। পাত্রী কোথায় পাওয়া যাবে? রঘুনাথ দাসের উপযুক্ত পাত্রী যেখানে সেখানে পাওয়া যাবে না, জমিদার বাড়ির ছেলের বৌমা হবে। রঘুনাথ দাসের গৃহে প্রত্যেক দিন একটি মেয়ে আসতো রঘুনাথ দাসের সংসারে, রঘুনাথ দাসের ঘরটা পরিষ্কার করার জন্যে। যে মেয়েটির নাম ছিল রেবতী দাস। আজকে জমিদার মশাই দেখেই চিনতে পেরে গেছে, ছুটে গিয়ে রেবতীর সম্মুখে দাঁড়িয়ে বলে উঠছে, রেবতী, তোমার একটা মেয়ে আছে না? আগে জমিদার মশাই, আছে তো। বিয়ের বয়স হয়েছে? আগে হয়েছে। মেয়েটার বিয়ে দেবে? হ্যাঁ, বিয়ে দেবো তো। শোনো, তুমি কালকে সকালবেলায় সংসারে থাকবে, তুমি ঘরে থাকবে, আমরা দুই ভাই তোমার ঘরে যাব। পরের দিন সকালবেলা দুইজন মিলে, দুই জমিদার সোনার পালকিতে চড়ে রঘুনাথ দাসের বিবাহের জন্য রেবতী দাসের ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়েছে। দরজাটা খুলে দিয়েছে। রেবতী দাস দরজা খুলে বেরিয়ে এসেছে। জমিদার মশাইকে পাদ্য অর্ঘ্য দিল, বসতে জায়গা দিয়েছে। মনে রাখবেন, বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে যায়, বড় লোক খুশি হয় না, কিন্তু গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে যায়, গরিব বড্ড খুশি হয়। জমিদার মশাই এসেছে, আমার ঘরের দরজায় বসতে দিয়েছে, আর বসতে দিয়ে পাদ্য অর্ঘ্য দিল, পা ধোয়ার জল দিয়েছে। জমিদার মশাই, কিছু বলবেন? আমার ঘরে এসেছেন। হ্যাঁ বলবো। ছুটে গিয়ে রেবতীর সামনে হাত জোড়ো করে দাঁড়িয়েছে। রেবতী, একটা কথা বলার জন্য তোমার সম্মুখে ছুটে এসেছি। হ্যাঁ বলুন না। বলছিলাম কি, তোমার যে মেয়েটি আছে, মেয়েটাকে যদি আমরা আমাদের বাড়ির পুত্রবধূ করে নিয়ে যেতে চাই, এতে কি তোমার আপত্তি আছে? যেই অনুরোধটা জানিয়েছে, দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা সেই সুন্দরী মেয়েটির চোখে জল এসেছে। অনেক সৌভাগ্য করেছে, রঘুনাথ দাসের মতো এহেন মানুষকে নিজের স্বামী হিসাবে পাবে। ছুটে এসে জমিদার মশাইয়ের পা দুটো জড়িয়ে ধরেছে। এ আপনি কি বলছেন? আপনার মতো জমিদারের ঘরে, এত উঁচু ঘরে আমি যাব সংসারে? জমিদারের ঘরণী হয়ে? হ্যাঁ মা,
তোমাকে আমাদের বড্ড পছন্দ হয়েছে, তুমি কথা দাও আমাদের ঘরে যাবে, আমাদের ছেলের পুত্রবধূ হয়ে যাবে। হ্যাঁ যাব, কথা দিলাম। শোনো, তোমাকে কিচ্ছু করতে হবে না, ঘর মুছতে হবে না, বাসন মাজতে হবে না, কাপড় কাচতে হবে না। তুই একটা কাজ করবে। কি কাজ করবে জানো কি? তুমি তোমার রূপ দিয়ে, তুমি তোমার যৌবন দিয়ে, তুমি তোমার দেহ দিয়ে, মায়া দিয়ে, মোহ দিয়ে তুমি দেখবে আমাদের রঘুনাথ কখনো যেন ঠাকুর ঘরে না যায়। অসম্ভব। ছুটে গিয়ে জমিদার মশাইয়ের চরণটা জড়িয়ে ধরল। হে আপনি কি বলছেন? আপনার ছেলে যদি মদের নেশা করতো আমি ছাড়িয়ে দিতাম, আপনার বাড়ির ছেলে যদি অসৎসঙ্গ করতো আমি ছাড়িয়ে দিতাম, কিন্তু আপনার ছেলে তো গৌরের গুণগান করে। মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে কি রাখা যায় মায়ার সংসারে? এই পৃথিবীর কোনো শক্তি নাই তাকে সংসারে বাঁধিবারে পারে। মা, তুমি কিন্তু আমাদের কথা দিয়েছ, তুমি আমাদের ছেলেটাকে আগলে রাখবে সংসারে। আচ্ছা, মেয়েটা মনে মনে ভাবছে যার সঙ্গে আমার বিয়ে হবে আমার স্বামী গৌর ভজন করে। আচ্ছা, আমি যদি ওই ছেলেটার গলায় মালা দেই তাহলে আমার স্বামী যেদিন গৌর চরণে চলে যাবে আমি কি আর বাকি থাকবো? আমিও তো যাব। হ্যাঁ, বাড়ির দরজায় গঙ্গা এসেছে, আজ ডুববো না তো কবে ডুববো? আমি মিছিমিছি কথা দিয়ে দেবো আপনার ঘরণী হয়ে যাব, আপনার ছেলের স্ত্রী হয়ে যাব, কিন্তু রঘুনাথ দাসের সঙ্গে আমারও তো গৌরচরণে যাওয়ার পথটা পরিষ্কার হয়ে যাবে। কথা দিলাম আমি যাব, আপনার সংসারে যাব, আপনার ঘরেই যাব। তবে হ্যাঁ, এটা কথা দিতে পারছি না ছেলেটাকে আটকে রাখতে পারবো কিনা, তবে চেষ্টা আমি করব। কি চেষ্টা? মনে মনে ভাবছে যাতে ছেলেটা গৌরচরণে যেতে পারে, আমি সেই চেষ্টাটা করব। ভগবানের নাম শুনতে যেতে, ভগবানের নাম বলতে যেতে যে বাধা দেয়, তার মতো বড় মূর্খ তো জগতে দুটো হয় না। এত বড় বোকামোটা আমি করব না। জমিদার মশাই আশীর্বাদ করে দিয়ে ফিরে চলে গেল। শুভ দিন, শুভক্ষণ, রঘুনাথ দাসের বিয়ে হবে। গোটা হুগলিবাসীকে নিমন্ত্রণ দিয়েছে, সকলে ছুটে এসেছে। আজু কি আনন্দের শোভা কহনে না যায়, আজু কি আনন্দের শোভা কহনে না অনুধ্বনি হৃদয় গৌর হরিব। আজু কি আনন্দের শোভা কহনে না যায়, আজু কি আনন্দের শোভা কহনে না যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়। দেখো রঘুনাথের বিয়েতে গ্রামবাসী ধায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়। বলো আজ কি আনন্দের শোভা গহনে না যায়, আজ কি আনন্দের শোভা গহনে না যায়, আজ কি আনন্দের শোভা গহনে না যায়। সপ্তগ্রামের বাসী আদি যত নর নারী, 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 উলুধ্বনি করে সবে রঘুনাথ হেরি হরি বল। আজ কি আনন্দে শোভা গহনে না যায়, আজ কি আনন্দের শোভা গহনে না যায়। বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি জয়, বিবাহ মহোৎসব কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, নিতাই প্রেমানন্দে, হরি হরি বল। সবাই মিলে রঘুনাথ দাসকে আশীর্বাদ করে দিয়ে ঘরে ফিরে চলে গেল। রঘুনাথ
জীবনে সুখী হও, জীবনে অনেক শান্তি লাভ করো। সবাই মিলে ঘরে ফিরে চলে গেছে। ফুলশয্যার ঘরে রঘুনাথ দাসের স্ত্রী বসে আছে ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে। রঘুনাথ দাস যখন ঘরের মধ্যে প্রবেশ করেছে, রঘুনাথ দাসের স্ত্রী সেই সুন্দর পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসের চরণে হাত দিয়ে প্রণাম করছে। রঘুনাথ দাস আশীর্বাদ করছে নিজের স্ত্রীকে, কমলা, আমার মতো ছেলেকে তোমার জীবনে তুমি তোমার স্বামী হিসাবে পেয়ে আনন্দিত হয়েছে তো? হও না? আমি তো গরিব, ভিখারিনী, আমি অভাগিনী, তোমার মতো মানুষকে আমার জীবনে আমি পাবো এটা আমি আশাই করি না, আমি পেয়েছি। শোনো, তার আগে তুমি আমায় বলো, তুমি যে আমাকে তোমার স্ত্রী বলে পেয়েছো, এতে তুমি খুশি তো? হও না? তোমার মতো এত সুন্দর ভক্তিমতী মেয়েকে আমি পেলাম, এটা আমার জীবনে পরম সৌভাগ্য। রঘুনাথ দাস নিজের স্ত্রীকে কাছে গিয়ে হাত বাড়িয়ে দেখছে, আচ্ছা কমলা, আজকে তুমি কি দেখতে পাচ্ছ? একটা পালঙ্ক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে আছে। বলছে, হ্যাঁ তা তো আছে। জানো তো, আজ আমরা ফুলের উপরে ঘুমাবো, আমাদের ফুলশয্যা হবে। বলে, হ্যাঁ, ফুলগুলো যেদিন আমাদের উপরে ঘুমিয়ে থাকবে সেদিন আমাদের অন্তিম শয্যা হবে। মানুষ যেদিন ফুলের উপরে ঘুমোয় তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমোয় তার অন্তিম শয্যা হয়। তুমি কোনটা চাও? তুমি ফুলের উপরে ঘুমোবে না ফুল তোমার উপরে ঘুমোবে? মেয়েটা উত্তর দিচ্ছে, আমি কি চাই জানো? আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক, তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো, ফুলটাকেও পাবো আবার তোমাকেও পাবো। রঘুনাথ দাস হাতটা বাড়িয়ে দিয়েছে, তাহলে আমায় দিয়ে দাও। কি হাত বাড়িয়ে কি চাইছো? ফুলশয্যার রাত্রিতে তুমি আমায় কিছু উপহার দেবে না? আমি তোমায় কি দেবো? তুমি তো জমিদার, তোমার কাছে সব আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি, আর আমি তোমায় কি বা দিতে পারি? কিচ্ছু দেওয়ার নেই, কিচ্ছু দিতে পারবে না, কিচ্ছু নেই। হ্যাঁ, মেয়েটা বলছে, আছে। কি আছে জানো? নারী জাতির জীবনে সব থেকে মহামূল্যবান হচ্ছে তার চরিত্র, তার সম্পদ, তার সম্মান। আজ হতে আমি আমার সম্মান তোমার চরণতলে নিবেদন করে দিলাম। হেলথ লস্ট, সামথিং লস্ট, মানি লস্ট অর সামথিং লস্ট, ওয়েলথ লস্ট, নাথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট, এভরিথিং ইজ লস্ট। রঘুনাথ দাসের চরণ ধরে নিজের স্ত্রী চরণটা জড়িয়ে ধরে নিজের সম্ভ্রমটা রঘুনাথের চরণে দিচ্ছে। আচ্ছা, যখন চরণটা জড়িয়ে ধরেছে, কি বলে চরণে সম্মানটা দেওয়া যায়? যদি আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা দিয়ে কথাটা বলি, মম জীবন যৌবন মম অখিল ভুবন, মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। রঘুনাথ দাস বুঝে নিয়েছে আমার স্ত্রীর অন্তরটা ফুলের মতো পবিত্র। উঠে দাঁড়িয়ে হাত জোড়ো করে নিজের স্ত্রীর কাছে চাইছে, তুমি যখন আমায় দিলে, আমি তোমায় একটা জিনিস চাই, আমায় দিতে পারো কি? আমি গৌর চরণে যাব, আমায় অনুমতিটা দিতে পারো? কত বড় কথা বলছে, আমি গৌর চরণে যাব, আমায় অনুমতিটা দাও। হ্যাঁ, আর যখনই হাত বাড়িয়ে বলছে আমি গৌর চরণে যাব, রঘুনাথ দাসের স্ত্রী চমকে উঠল। কি চাইছো তুমি? আমার জীবনের সব থেকে আনন্দের রাত্রি, আমার জীবনের কত আশা আকাঙ্ক্ষা তোমায় ঘিরে, আর রাত্রিতে তুমি বলছো তুমি চলে যাবে। আমি বলছিলাম স্বামী, আজকে রাত্রিটা আমার কাছে থেকে তুমি যদি কালকে সকালে গৌরচরণে চলে যাও। না, আমি জমিদারের ছেলে, জানো, জমিদারি রক্ত আমার দেহে বইছে, আমি এক সিদ্ধান্তে অনড় ব্যক্তি। আজকে রাত্রিটা তোমার কাছে যদি আমি থাকি, এই দেহটা তোমার সেবায় যদি লেগে যায়, এই দেহটা উচ্ছিষ্ট হয়ে যাবে। উচ্ছিষ্ট দেহ কি গৌরচরণে দেওয়া যায়? এই অপবিত্র দেহটা কি গৌরচরণে নিয়ে যাওয়া যায়? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি,
হয় আমি আমার এই নিষ্কলঙ্ক পবিত্র দেহটা গৌর চরণে দেব, আর যদি সংসারে থাকতে হয় আমি কোনো দিনের জন্য তার কাছে যাব না, সারা জীবন সংসারের সেবা করব। বলো তুমি কোনটা অনুমতি দিচ্ছ? রঘুনাথ দাসের স্ত্রী ধর্ম সংকটে পড়ে গিয়েছে, কি জবাব দেব? আমার স্বামী তো ভগবানের চরণে যেতে চাইছে, কি জবাব দেব? রঘুনাথ দাস বুঝে নিয়েছে আমার স্ত্রীর মনটা বড় ব্যাকুল, আত্মচৈতন্যটা জাগিয়ে তুলতে হবে। তা যদি জাগিয়ে না তুলতে পারি ও আমায় অনুমতি দেবে না, আর অনুমতি যদি না দাও, মহান্তের স্বভাব হয় তরিতে পামর, নিজ কার্য নাই তবু জান তার ঘর। রঘুনাথ দাস বলছে, কমলা তুমি আমাকে অনুমতি দিতে ভয় পাচ্ছ? আমি তো তোমার জন্য সব রেখে গেলাম, আমার জমিদারি, আমার সম্পত্তি, সিন্দুক ভরা টাকা, সোনা গহনা, তোমার জীবনে অভাব থাকবে না, শুধু অনুমতিটা দাও। তুমি একবার ভেবে দেখো তো, আমার গৌর কিন্তু বিষ্ণুপ্রিয়ার জন্য কিছু রেখে যায় নাই। না টাকা রেখেছে, না সম্পদ রেখেছে, না সুখ রেখেছে, শুধু বুক ভরা দুঃখ রেখে দিয়ে চলে গেছে। বিষ্ণুপ্রিয়া কি অনুমতি দিয়েছিল? রঘুনাথ দাস রাতের অন্ধকারে নিজের স্ত্রীর চরণটা জড়িয়ে ধরেছে, কেউ জানল না। ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে। তুমি আমার ভজনের গুরু, তুমি যদি আমায় অনুমতি না দাও আমি ঈশ্বরের সাধন করব কি করে? যেদিনকে মহাপ্রভু সংসার থেকে চলে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়া দেবী তো মহাপ্রভুকে ছাড়তে চায় নাই, নিজের আঁচলের সঙ্গে মহাপ্রভুর ধুতির আঁচলটা বেঁধে রেখেছে, টান পড়লে ঘুমটা ভেঙে যায়। মহাপ্রভু নিদ্রা দেবীকে ডাক দিয়ে বলছে, ওকে একটু ঘুম পাড়াও, নাহলে আমি কলিযুগের জীবকে নাম দেব কি করে? কি করে নাম দেব? হ্যাঁ, আজকে যে মানুষটাই যে ছুটে এসেছে চিরঞ্জিত দা, এর জন্য এই কথাটা আমি বলছি। এ কথার মূল্য সব হরিবাসর দেয় না, দেয় না মানে দিতে পারে না। প্রেমের কথার মূল্য সবাই দেয় নাকি? নিদ্রা দেবী বিষ্ণুপ্রিয়ার নয়নে ভর করেছে, মহাপ্রভু চলে যাচ্ছে। সম্বল কি জানো? গলার মালাটা খুলে রেখে গেল আর চরণের নুপুরটা খুলে রেখে গেল। কিছু অন্তত জড়িয়ে ধরে কাঁদবে সারাটা জীবন, থাকবে কি নিয়ে? 24 বছরের ছেলেটা 14 বছরের মেয়েটাকে রেখে সারা জীবনের জন্য সংসার ত্যাগ করলো আমাদের মতো কলিকালের মানুষের জন্য, তবু মানুষ হরিনাম নেয় না। কাটোয়ায় গিয়ে কেশব ভারতীর কাছে সন্ন্যাস হয়ে ফিরে এসেছে। শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে মিলন হবে সচিমায়ের সঙ্গে। নিতাই চাঁদ ডেকে বলছে, ভাই তাহলে নদীয়ার লোককে ডেকে আনি, তুই এসেছিস? হ্যাঁ নিশ্চয়ই যাবে, নদীয়ার লোক ছুটে আসবে, গৌর দেখবে, আমি সবাইকে একবারের জন্য শেষ দেখাটা দেখব, আমি যে বড্ড ভালোবাসি আমার নদীয়ার মানুষ। সকলে ছুটে যাচ্ছে, নিতাই চাঁদ বেরিয়ে যায়। মহাপ্রভু ডাক দিয়ে বলছে, দাদা কি সবাই আসবে, বিষ্ণুপ্রিয়া যেন না আসে। তুই তো এত নিষ্ঠুর ছিলি না, তুই তো এত পাষাণ ছিলিস না, তাহলে অনুমতি তুই বধূমাতাকে না 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 শোনো, সন্ন্যাসী হওয়ার আগে আমি মায়ার মুখটা দেখব না, আমি সন্ন্যাসে বাধা হয়ে যাবে দাদা। ওর ওই মায়া ভরা চোখ দুটো দেখলে না আমার পাটা দাঁড়িয়ে পড়বে। তুমি বিশ্বাস করো, আমি চাই, মনে প্রাণে চাই ও যেন না আসে। নদীয়ার লোক ছুটে চলে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া দেবী ঘরের বারান্দায় আছাড় খেয়ে পড়ে কাঁদছে, প্রভু কি এমন অন্যায় করেছিলাম তোমায় ভালোবেসে, তুমি শেষবারের মতো আমার মুখটা দেখলে না, আমি এত বড় অভাগী হয়ে গেলাম, আমি এত বড় দ্বিচারিণী, আমি এমন কুলোটা, তুমি আমার মুখটা দেখবে না। নদীয়ার লোক ছুটে যাচ্ছে গৌর দেখতে। ছি 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 ছি, এমন একটা কুলোটা মেয়ে মানুষ, আমাদের নদীয়ার ছেলেটা তোর জন্য এই সোনার নদীয়ার সোনার নিমা নদীয়া ছেড়ে চলে
তুই ধরে রাখতে পারিসনি। স্ত্রীর প্রথম কর্তব্য হলো স্বামীকে সংসারে বেঁধে রাখা। এই যে স্ত্রী নিজের স্বামীকে সংসারে বেঁধে রাখতে না পারে সে তো দ্বিচারিণী রে। হ্যাঁ, আর যখন সবাই চলে যাবে নদিয়া ছেড়ে, নদিয়ায় যখন কেউ থাকবে না, গলায় কলসি বেঁধে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়বি। পাপ মুখটা যেন কাল সকালে না দেখতে হয়। বিষ্ণুপ্রিয়া দেবী মাটির থেকে উঠে দাঁড়িয়ে চোখের জলটা মুছে সবাইকে বলছে, তোমরা জানো তোমরা কোথায় যাচ্ছ? আমরা গৌর দেখতে যাচ্ছি। বাহ, হ্যাঁ, গৌর দেখতে যাও নদিয়ার লোক। শোনো, যে গৌরকে দেখার জন্য তোমরা সবাই ছুটে যাচ্ছ না, সেই মানুষটা আমার মানুষ, তোমাদের নয়। মহাপ্রভুর নামে স্মৃতিতে সিঁদুর দেওয়ার অধিকার জগতে কোনো রমণীর নেই, শুধু বিষ্ণুপ্রিয়ার আছে, ছিল, থাকবে। সবাই ছুটে চলে যায় গৌর দেখতে। ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে মাটিতে পড়ে কাঁদছে, প্রভু তোমায় ভালোবেসে কি আমায় এই শাস্তি নিতে হলো? হ্যাঁ, ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে কাঁদছে, চোখের জলটা দরজার তলা থেকে বেয়ে উঠোনটা গড়িয়ে নবদ্বীপের পথে গিয়ে পড়ছে। মানুষে বিষ্ণুপ্রিয়া দেবীর নয়নের জল অঙ্গে নিচ্ছে। এই নয়নের জল না হলে অন্তরে প্রেম আসবে না। সবাই যখন ছেড়ে দিয়ে চলে গেল, এমন সময় ঘরের দরজাটায় টোকা দিয়ে কে ডাকছে, বিষ্ণুপ্রিয়া, কে? আমি, মহাপ্রভু, দরজাটা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। গৌরহরি, তুমি এসো, ঘরে এসো। হাত ধরে ঘরের মধ্যে নিয়েছে, চরণটা জড়িয়ে ধরেছে। তুমি আমার ছেড়ে চলে গেছিলে, আর সবাই যে তোমাকে দেখতে চলে গেল, তুমি আমার কাছে এলে। শোনো, সবার থেকে তোমাকে আলাদা করে না দিলে তোমার কাছে সন্ন্যাসের অনুমতিটা নেব কি করে? শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে যে গৌরকে দেখার জন্য সবাই ছুটে গেছে, সেখানেও আমি আছি। সেটা তো গৌণ। তোমার সম্মুখে যে গৌর দাঁড়িয়ে আছে সে তো মুখ্য। হাতটা বাড়িয়ে দিয়েছে, আমায় অনুমতি দাও, আমি সন্ন্যাসী হব। প্রভু চরণটা জড়িয়ে ধরেছে। অভাগিনী প্রায় কাঁদে, হায় হায়, আধারে রহিনু পড়িয়া, আধারে রহিনু পড়িয়া, আমি বিষ্ণু প্রিয়া গৌর ছাড়িলে নদিয়া, ত্যাগ করিলে মোর হিয়া, দেখা 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 দেখা